বলতে গেলে আমার 2-2.5 ঘন্টা লেগে যাবে, সে তো সম্ভব নয়। তবু কয়েকটা জায়গা যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আমি আপনাদের কাছে বলে যাব। প্রথমত হচ্ছে, আপনারা নিঃসন্দেহে সব ওয়াকফের ইতিহাস জানেন, সেগুলো নিয়ে আমার বলার বক্তব্য কিছু নেই। ব্রিটিশ আমলের প্রথম দিক থেকেই ওয়াকফ নিয়ে বিভিন্ন রকম আইন তৈরি হয়েছিল। স্বাধীনতার আগে ফেডারেল স্টেট, যারা ফেডারেল স্টেটরা, সেখানে বেঙ্গল বলুন, উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, যে যার নিজস্ব একটা করে আইন ছিল। কিন্তু 1954 সালে সেন্ট্রাল ল নিয়ে আসা হয়েছিল। পরবর্তীকালে তার অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক অ্যামেন্ডমেন্ট। 1995 সালে একটা আইন নিয়ে আসা হয়েছিল, সেই আইনটাই একদিন ধরে চলছিল, যে আইনের মধ্যে দিয়ে মুসলিম ধর্মের মানুষদের অধিকার দেওয়া হয়েছিল রিলিজিয়াস ফেথ, ওয়াকফ প্রপার্টি কি করে মেনটেন করা হবে, সেই সম্পূর্ণটা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দিয়েছিল। কিন্তু আজকের যে আইন নিয়ে আসা হয়েছে, এরপর সাচ্চার কমিশন হয়েছে, আগে জেপিসি হয়েছে, 2013-তে তাদের ভিত্তিতে অ্যামেন্ডমেন্ট হয়েছে। কিন্তু আজকে 2024-এ যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট ওয়াকফ বিল, যেটা 1995 যার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে, তার খোল লঞ্চেটাই পাল্টে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। 1995 সালের ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড, সেন্ট্রাল কাউন্সিল, স্টেট কাউন্সিল, স্টেটের আইন, রেগুলেশন, রুলস, এগুলো ক্ষমতা ছিল। আজ সেই ক্ষমতাগুলোকে কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে। আমি সেই জায়গায় আপনাদের কাছে আজকে হাইলাইট করব, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের সংবিধান, যে ভারতবর্ষের সংবিধানে প্রিয়াম্বলে বলে, উই দি পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. ভারতবর্ষ হচ্ছে সেকুলার কান্ট্রি। ভারতবর্ষ হচ্ছে এমন এক দেশ, যে দেশে সবাইকার অধিকার, হিন্দুর অধিকার, মুসলিমের অধিকার, অন্যান্য ধর্মের অধিকারের মানুষের সমানভাবে ক্ষমতা রয়েছে। এই প্রসঙ্গে নিঃসন্দেহে বলতে হবে, ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশের সংবিধানে সেকুলার কথাটা উল্লেখ করা রয়েছে। প্রশ্ন আজ তাই, এমন কোন বিল, এমন কোন আইন, এমন কোন কাজ করা যায় কি, যে কাজের জন্য ভারতবর্ষের সেকুলার ক্যারেক্টারটাকে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার নষ্ট করে দিতে পারে কিনা? আমাদের লড়াই কিন্তু সেই জায়গায়, আমাদের বক্তব্য সেই জায়গায়, যে ভারতবর্ষে ধর্ম, যারা লঘু, যারা ধর্ম সংখ্যালঘু রয়েছে, তাদেরও অধিকার রয়েছে। এই সেকুলার দেশ, এই সেকুলার দেশে কোনো ভেদাভেদ করা যায় না। এই সেকুলার দেশে সংখ্যালঘু মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যায় না। এই সেকুলার কান্ট্রি বাংলাদেশে বা পাকিস্তানে আপনি পাবেন না, বা আপনি ইরাকে যান, ইরানে যান, কিংবা আপনি যেখানেই যান, তাদের সংবিধানের মধ্যে আপনি সেকুলার কথাটা খুঁজে পাবেন না। কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ, যে ভারতবর্ষের সংবিধান, তাকে দেখতে হলে সেকুলার। ভারতবর্ষ যদি বুঝতে হয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয়, যে চোখ দিয়ে দেখতে হবে, সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রিয়াম্বল। চোখকে বন্ধ করে, অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না। আজ যদি মোদীজি আপনি অন্ধ হয়ে যেতে চান, ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না,
ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই। ওয়াকফ, হোয়াট ইজ ওয়াকফ? ওয়াকফ মানে হচ্ছে ডেডিকেশন অফ দি প্রপার্টি টু আল্লাহ। আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম। আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম, সেই সম্পত্তির মালিক আমি নই, সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ। আর আইন কি বলছে? আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। সেই সিস্টেমের মধ্যে, মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন, সে মুতুয়ালি বলুন, ওয়াকফ বোর্ড বলুন, ওয়াকফ কাউন্সিল বলুন, এবং সমস্ত ধর্মীয় মুসলিম, তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি, আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিক মতো মেনটেন করা। তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন? কেন সেখানে হাত দেওয়া হচ্ছে? সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত? ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26 যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, subject to public order, morality and strength, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes. তাহলে একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ওয়াকফ সম্পত্তি দেওয়া হয়, যার উদ্দেশ্য হচ্ছে কোন ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয়, তাহলে সেই চিন্তা ভাবনা, সেই বিল, সেই আইন ভারতবর্ষের সংবিধানের 26 নম্বর ধারার ভায়োলেট করে। আর্টিকেল 26 ইজ ভায়োলেটেড। সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড, তাকে আঘাত দেওয়া যায় না। আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে, আমার যদি জায়গা থাকে, আমার যদি ধর্মীয় আবেগ থাকে, সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল 26 অনুযায়ী, তেমনি একটি মুসলিম সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে। আমরা চুপ করে বসে থাকি কি করে? এই ওয়াকফ বিল যখন ইন্ট্রোডিউস হলো, সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম। তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেদিনকে ছিলাম না, আমি সেদিন বাইরে ছিলাম, দিল্লির বাইরে। দিদি আমাকে ফোন করে বলল, কল্যাণ, তোমাকে আমি জেপিসি মিলে, জেপিসির যে বডি তৈরি হয়েছে, আমি তোমাকে সেখানে রাখলাম, তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের। आप किसी को नहीं, अब ममता बनर्जी और तृणमूल कांग्रेस को डराना नहीं सकेगा। हम लोग लड़ेंगे, जंग लड़ेंगे। जितना खून एक सवेर से, जो इतना खून इधर से निकला है वो निकालने दीजिए, उसमें लिए कुछ नहीं है, लेकिन और खून जरूरत होगा तो हम शरीर से निकलेंगे। भारतवर्ष को कम्युनल फोर्स का विरुद्ध में, भारतवर्ष को नॉन सेक्युलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग जारी रहेगा। ये जंग बंद नहीं होगा, ये जंग बंद नहीं होगा। कितना देना होगा खून? घूम के नहीं देखते हैं, क्योंकि जानते हैं देश का जनता, देश का मुस्लिम, देश का हिंदू हम लोग का साथ है, हम लोग आगे बढ़ेगा। आएंगे हम, बात बात में थोड़ा थोड़ा करके आएंगे। ये जो वाकफ अमेंडमेंट बिल है, वो वाकफ अमेंडमेंट बिल का डेफिनेशन चेंज किया है, उसको लिए हम लोग का ऑब्जेक्शन दिया है। কেন হবে? এতদিন ধরে যদি একটা ওয়াকফ বিল হয়ে থাকে, তার টাইটেল এফিসিয়েন্সি কোথায়? কম হয়েছে। যদি কমতি হয়ে থাকে, আমি একটা কথা প্রায় যারা ওয়াকফ করেছেন তারা অনেক জানে, কিন্তু যারা ওয়াকফ সম্বন্ধে যাদের ধারণা নেই, তাদেরকেও তো জানতে হবে হোয়াট ইজ ওয়াকফ।
ওয়াকফ মানে হচ্ছে ডেডিকেশন অফ দি প্রপার্টি টু আল্লাহ। আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম। আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম, সেই সম্পত্তির মালিক আমি নই, সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ। আর আইন কি বলছে? আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। সেই সিস্টেমের মধ্যে, মেকানিজমের মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন, সে মুতুয়ালি বলুন, ওয়াকফ বোর্ড বলুন, ওয়াকফ কাউন্সিল বলুন, এবং সমস্ত ধর্মীয় মুসলিম, তারা দায়িত্ববদ্ধ ওয়াকফ প্রপার্টি, আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মেনটেন করা। তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন? কেন সেখানে হাত দেওয়া হচ্ছে? সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত? ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26 যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, subject to public order, morality and strength, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes. তাহলে একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে ওয়াকফ সম্পত্তি দেওয়া হয়, যার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস, ব্যক্তিগত নয়, সেই পারপাস যখন রয়েছে, তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি যে আঘাত দেওয়া হয়, সেই রিলিজিয়াস ফেথকে যদি কোনো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয়, তাহলে সেই চিন্তা ভাবনা, সেই বিল, সেই আইন ভারতবর্ষের সংবিধানের 26 নম্বর ধারার কে ভায়োলেট করে। আর্টিকেল 26 ইজ ভায়োলেটেড। সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড, তাকে আঘাত দেওয়া যায় না। আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে, আমার যদি জায়গা থাকে, আমার যদি ধর্মীয় আবেগ থাকে, সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল 26 অনুযায়ী, তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না, কোনো আবেগকে নষ্ট করা যায় না। আজ তোমরা কি করতে এসছো? সেই আবেগকে নষ্ট করছো। মুসলিম সম্প্রদায়ের আবেগ, মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার, সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে। আমরা চুপ করে বসে থাকি কি করে? এই ওয়াকফ বিল যখন ইন্ট্রোডিউস হলো, সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম। তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেদিনকে ছিলাম না, আমি সেদিন বাইরে ছিলাম, দিল্লির বাইরে। দিদি আমাকে ফোন করে বলল, কল্যাণ তোমাকে আমি জেপিসি বিলে, জেপিসির যে বডি তৈরি হয়েছে, আমি তোমাকে সেখানে রাখলাম, তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, ভারতবর্ষের মানুষের সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে হবে। দিদির অনুপ্রেরণায় সেই লড়াই আমরা করছি। লড়াই চলবে, জंग अभी जारी है, जंग तो रहेगा ही और चलेगा। मोदी जी आप किसी को नहीं, अब ममता बनर्जी और तृणमूल कांग्रेस को डराना नहीं सकेगा। हम लोग लड़ेंगे, जंग लड़ेंगे। जितना खून इस समय से, जो इतना खून इधर से निकला है वो निकालने दीजिए, उसमें लिए कुछ नहीं है, लेकिन और खून जरूरत होगा तो हर शरीर से निकलेंगे। भारतवर्ष को कम्युनल फोर्स का विरुद्ध में, भारतवर्ष को नॉन सेक्युलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग जारी रहेगा। ये जंग बंद नहीं होगा, ये जंग बंद नहीं होगा। कितना देना होगा खून, ले लेंगे। कितना अपमान सुनना है सुन लेंगे, कितना गाली सुना देंगे सुन लेंगे। पार्लियामेंट के अंदर में जितना बोलबोर्जी आप कीजिए, जरूरत हम लोग पीछे घूम के नहीं देखते हैं।
क्योंकि जानते हैं देश का जनता, देश का मुस्लिम, देश का हिंदू हम लोग का साथ है, हम लोग आगे बढ़ेगा। आएंगे हम बात में थोड़ा थोड़ा करके आएंगे। ये जो वक़्फ़ एक लक्ष्य रखा, ये जो वक़्फ़ अमेंडमेंट बिल है, वो वक़्फ़ अमेंडमेंट बिल का डेफिनेशन चेंज किया है, उसको लिए हम लोग का ऑब्जेक्शन दिया है। কেন হবে? এতদিন ধরে যদি একটা ওয়াকফ বিল হয়ে থাকে তার টাইটেলটাকে কি চেঞ্জ করা যায়? নমেনক্লেচারকে চেঞ্জ করা যায়? তুমি কিসের জন্য নমেনক্লেচার চেঞ্জ করে দেবে? ওয়াকফ বিল সমস্ত দিককে কভার করে, সেখানে ওয়াকফে আজকে যে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এত সব কথা বলছো, কোথায় গেল সেই এফিসিয়েন্সি? কোথায় কম হয়েছে? যদি কমতি হয়ে থাকে, আমি একটা কথা প্রায় বলি জানেন তো, সে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি এই ভারতবর্ষের আইনের কোনো কম নেই, ভারতবর্ষে আইন কোনো কম আইন নেই, প্রচুর আইন আছে। গলদটা কোথায়? গলদটা হচ্ছে যারা ইমপ্লিমেন্ট করে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না, তাই গলদ। যদি কেন্দ্রীয় সরকার ঠিকমতো 1995 সালের আইনকে ঠিকমতো ইমপ্লিমেন্ট না করাতে পারে, যদি কেন্দ্রীয় সরকার আজ তাদের বিজেপি যেখানে সরকার রয়েছে, সে উত্তরপ্রদেশ বলুন, সে বিহার বলুন, সে মহারাষ্ট্র বলুন, সেখানে যদি তারা আইনকে প্রয়োগ না করে থাকতে পারে, তার জন্য মুসলিম সম্প্রদায়ের দোষ নয়, দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ। সেই জায়গাটাকেই আগে মেনে নিতে হবে। আজ ওয়াকফ, যে ওয়াকফের মধ্যে দিয়ে আপনারা জানেন ওয়াকফ করতে হলে কি করতে হয়? হয় দলিল দিতে হবে, কিংবা মুখে বলেও অনেক সম্পত্তি ওয়াকফ হয়েছে। ওয়াকফ লিখিতভাবে ওয়াকফ হয়েছে আর অলিখিতভাবে ওয়াকফ হয়েছে। মুখে বলে দিয়েছে আমি আমার সম্পত্তি ওয়াকফ করে গেলাম, ডেডিকেট করে গেলাম, তাই তো? আমি ঠিক বলছি তো? আজকে কি করতে চাইছে? মূল সমস্যা কোথায় নিয়ে যেতে চাইছে? যেগুলো দলিল আছে দলিল আছে, কিন্তু যে ওয়াকফ ডেডিকেট করা হয়েছে মুখের কথাতে, আজকে সেই ওয়াকফ প্রপার্টিগুলোকে তুলে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারই ব্যবস্থা করা হচ্ছে। কি করে প্রপার্টি হয়? আপনাদের একটা ইলাস্ট্রেশন দিই, রায়সিনা হিল আপনারা জানেন, দিল্লির রায়সিনা হিল, যেখানে প্রেসিডেন্টের হাউস রায়সিনা হিল বলে না, আজ থেকে 200 থেকে 250 বছর আগে সেটা একটা গ্রাম ছিল, রায়সিনা ভিলেজ। বিরাট বড় রায়সিনা ভিলেজ ছিল। সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত। তাদের নামাজ পড়ার জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান, সেই মসজিদটা ওয়াকফ করা হয়েছিল। তার জন্য কিন্তু কোনো দলিল নেই, মুখে বলে সেখানে ওয়াকফ করা হয়েছে। ওয়াকফ প্রপার্টি। আর সেই মসজিদ 200-250 বছরের জন্য রয়েছে। সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে? স্বাধীনতার আগে ভুট্টো থেকে আরম্ভ করে, ফকিরউদ্দিন আলী আহমেদ থেকে আরম্ভ করে, আবুল কালাম থেকে আরম্ভ করে, ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম থেকে আরম্ভ করে, বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে, আর সেই মসজিদে নামাজ পড়তো। আজ যদি আপনি সেখানে কাগজ না দেখাতে পারেন, তাহলে কি আর ওয়াকফ প্রপার্টি থাকবে না? কেড়ে নেবেন। আমি আমার ছোটবেলায়, আমার মনে আছে, আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি, আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি, সে হরিপাল বলুন, পান্ডুয়া বলুন, আমি গেছি, পড়াশুনো করেছি। তো দরগা দেখা যায়, দরগা ছোট 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 দরগা। আজ থেকে 30 বছর আগেও অনেক মসজিদ ছিল না, কিন্তু দরগা ছিল। সেই দরগাতে সন্ধ্যেবেলায় যখন মা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো,
আর আমার ঠাকুমা বলতো, যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ায়, ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগার সম্পত্তি। এই তো সিকিউরিয়ার, ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে, আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাব কি করে? মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে, আর ঠাকুমার নির্দেশে 5-6 বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম, মোমবাতি জ্বালিয়ে আসতাম। আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর বাবার, ওখানে পীর বাবাকে দেখি আর না দেখি, দরগাতে যে মাথা ঠেকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে, এই বিশ্বাস নিয়েই তো আমরা বড় হয়েছি। আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো? সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন? আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন, সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়াকফ প্রপার্টি নয়, এটা মসজিদ নয়, এটা অন্য প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি নয়। হতে পারে কখনো? 100 বছর 100 বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে, আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে, এখানে দরগা আছে, এখানে মুসলিম ইনস্টিটিউট আছে, এখানে মুসলিম হসপিটাল রয়েছে। আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক, আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন, এটা কি কখনো হয় নাকি? এটা কখনো বাস্তব হয়? মেনে নিতে পারি আমি? বছরের পর বছর ধরে রয়েছে, তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি। আজকে কেন হলো? কেন এমন হলো? কিসের আপনাদের এই অধিকার? কেন এই চিন্তা ভাবনা? বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন। মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন। আপনারা ঘুরপথে বলতে চাইছেন যেটা মসজিদ নয়, এখানে মন্দির ছিল, এটা দরগা নয়, এখানে মন্দির ছিল। এই লড়াই আমরা লড়তে দেব না, আমরা এই লড়াই লড়তে দেব না। ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর, লাগাতে আমরা দেব না, আগাতে আমরা দেব না। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। মুতুয়ালি, আগে মুতুয়ালি লিখিত ভাবেও দেওয়া হতো, ওরেলেও মুতুয়ালি রয়েছে। এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে এ হচ্ছে মুতুয়ালি। মুতুয়ালি কি? মুতুয়ালি হচ্ছে ম্যানেজার, ম্যানেজার অফ দি প্রপার্টি। মুতুয়ালি যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে? ওয়াকফ বোর্ড। আজ যারা বলছে যারা মুতুয়ালি ওরেলি অ্যাপয়েন্টেড হয়েছে, আজ তারা চলে যাবে। হয় কখনো? কোন আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়? 15 বছর 20 বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না, এটা কখনো হতে পারে না। এটা মেনে নিয়ে যাওয়া যায়? আপনারা বলুন, এ তো মেনে নেওয়া যায় না। সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করত? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ? কেন্দ্রীয় সরকারের দোষ। সার্ভে কমিশনার, জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে, তার সার্ভে করাটাই কাজ। সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে। কালেক্টর কি মাঠে যেয়ে সার্ভে করবে? চলো বাবু চল এই মাঠে যাই একটু সার্ভে করি, চলো ওই মাঠে যাই একটু সার্ভে করি, করবে? কালেক্টর জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না, সে সার্ভে করবে কোত্থেকে? কালেক্টর নিয়ে আমার অনেক কিছু বলার আছে, আমি বলবো আপনাদের। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, এখন থেকে যদি ওয়াকফ কেউ করতে চায় কোনো মুসলিম, সে যদি 5 বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে, তাহলে সে ওয়াকফ করতে পারবে না। আপনি মুসলিম কি মুসলিম নন, তার বিচারটা কি করে হবে? না, তার বিচারটা হবে
মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা, তার মানে নামাজ পড়ছে কিনা, অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা, এটা কখনো হতে পারে? কে বিচারটা করবে? কে বিচারটা করবে? 1963 সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 5 জন কনস্টিটিউশন বেঞ্চের দুটো জিনিস ডিসাইড করেছিল। এক নম্বর হচ্ছে, আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। আর নামাজ যে মসজিদেই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই। নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে, তাহলে সেটা কি নামাজ নয়? কি করে ডিসাইড করবেন? আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয়, রিলিজিয়ান হিন্দু, রিলিজিয়ান মুসলিম, রিলিজিয়ান খ্রিস্টান, আমরা কি করি? হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি? তা যদি না হয় তাহলে কি হবে? ধরে নিন এটা ছেড়ে দিন, তাহলে কমরেড সিপিএমদের কি হবে? যারা ধর্মকেই বিশ্বাস করে না, যারা কোনোদিন মসজিদ যায়নি, যারা কোনোদিন নামাজ পড়েনি, সেই কমরেডরা কি করবে? তারা কি মুসলিম নয়? যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ, তাহলে কি হবে? তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম? কারণ উনি তো নামাজ পড়েন না। কিন্তু আজকে উনি যে মুসলিম, তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য। উনি নামাজে না পড়তে পারেন, কিন্তু উনি মুসলিম। এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না। ফাংশন করতে পারবে না, ফাংশন করলেই তবে, রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে, এটা হয় না। এটা হয়, আপনি বলুন তো। যা পাচ্ছে তাই নিয়ে আসছে, সার্ভে কমিশনার তুলে দিচ্ছে। একটা প্রভিশন করেছে, no person shall create a work unless he is a lawful owner of the property and competent to transfer. আরে ভাই, আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াকফ করতে পারবো, তবেই তো ওয়াকফ হবে। আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান আমি করতে পারি? অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে? এগুলো কিচ্ছু না। মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য এই সব প্রক্রিয়া করা হচ্ছে, তাদের বদনাম করার জন্য এই সমস্ত আইন করে নিয়ে আসা হয়েছে। রেজিস্ট্রি করতে হবে ওয়াকফ প্রপার্টি, ওদের বক্তব্য রেজিস্ট্রি হয়নি। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেই সুপ্রিম কোর্টের মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট এফিডেভিট দিয়ে বলেছে 98% ওয়াকফ প্রপার্টি হ্যাজ বিন রেজিস্টার্ড। 98%। কেন এদের নামে এরকম বদনাম করছেন আপনারা? এমন একটা ভাব দেখানো হচ্ছে চারিদিকে ওয়াকফ নিয়ে, নানা বিশাল ব্যাপার, ওয়াকফের কোনো রেজিস্ট্রেশন নেই, যে যেখানে বলছে সেটাই ওয়াকফ হচ্ছে। তা নয়, একদমই তা নয়। দীর্ঘদিন ধরে, আমি তো বলছিলাম, ব্রিটিশদের সময় থেকে 150-200 বছর আগে, প্রি ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে থেকে ওয়াকফ নিয়ে বিভিন্ন আইন এসছে, ফেডারেল স্টেট আইন নিয়ে এসছে। সেই আইনের মধ্যে দিয়ে আজকে ওয়াকফ প্রপার্টি নিয়ে করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে আজকে, বিশাল বড় প্রশ্ন, করিমদা এসছে, আমার অনেক দিনের সিনিয়র, সেই কবে 2001-এ। সবচেয়ে বড় প্রশ্ন এসছে, যদি কালেক্টর মনে করে এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাহলেই কিন্তু সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে, তাহলে আর সেটা ওয়াকফে থাকবে না। ধরুন কোন একটা ওয়াকফ প্রপার্টিকে যদি কালেক্টর বলে দেয় না এটা গভর্নমেন্ট প্রপার্টি, ফাইনাল, সেটা আর ওয়াকফ প্রপার্টির মধ্যে থাকবে না। কালেক্টরের এই পাওয়ারটা কে দিয়েছে? সম্পত্তির মালিকানা, সম্পত্তির মালিককে
সম্পত্তির টাইটেল কার কাছে থাকবে তার বিচার একমাত্র কে করতে পারে, থেমে যাবে, একমাত্র সিভিল কোর্ট করতে পারে। সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না, সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না। সেই সিভিল কোর্ট যদি না করতে পারে, সিভিল কোর্টের আইন ক্ষমতা কি করে কালেক্টরকে দেয়া হয়? কালেক্টর হচ্ছে সরকারের প্রতিনিধি। যে কোনো ডিস্ট্রিক্টে কালেক্টর কে? কালেক্টর হচ্ছে সরকারের প্রতিনিধি। একটু বসুন, ছেড়ে দে মোশাররফ, ছেড়ে দে, বলিস না, যা যে করুন। কালেক্টরের সম্পত্তি কালেক্টর কি করে ডিসাইড করবে? আইনে বলে এ পার্সন ক্যানট বি দ্য জাজ অফ হিজ ওন কজ। তার নিজস্ব কজের জন্য কেউ নিজেকে জজ হতে পারে না। কালেক্টর যদি বলে এটা গভর্নমেন্ট প্রপার্টি, এটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে। তারপর আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করুন না কেন, ওয়াক অফ প্রপার্টি চলে যাবে, গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে। এটা হয় না। আইনের অনেক অধিকার রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। একটু বসুন, আমি খুব গুরুত্বপূর্ণ দু একটা কথা বলে দিই, একটু শর্টকাট করেই আমি বলে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল যেটা তৈরি করা হয়েছে, সেখানে 20 জন মেম্বার থাকবে। কারা থাকবে? ইউনিয়ন মিনিস্টার ইন চার্জ অফ ওয়াকফ। সে কি মুসলিম? আজকের কিরণ রিজিজু মুসলিম নয়, তাহলে নন মুসলিম উইল বি চেয়ারম্যান। তারপর দেখুন 3টে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে। বলেনি 3 মেম্বার্স অফ পার্লামেন্ট বিলংস টু মুসলিম, সেটাও থাকছে না। তারপর থাকছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মুসলিম যাদের হবে 3% টু রিপ্রেজেন্ট মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া ক্যারেক্টার। 3 জন মুসলিম হলো। 3% টু মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া, চেয়ারপারসন অফ 3 votes বাই রোটেশন, মানে একজন হবে রোটেশনে হচ্ছে। তাহলে 3 আর 1 4 মুসলিম। 1% to represent the mutualis of the above having a gross annual income of 5 lakhs, এটাও একজন। মুতুয়ালি সবসময় কিন্তু মুসলিমই হয় না, মুতুয়ালি কিন্তু হিন্দুও হয়। হিন্দু মুতুয়ালিও তো রয়েছে। তাহলে তো আমি ধরে নিলাম মুসলিম, তাহলে কতজন হলো? 5 জন। 2 persons who have been judges of the Supreme Court or High Court, সেখানে মুসলিম হওয়ার কথা বলেনি। 4 persons of national eminence, one is from the fields of administration or management, সেখানেও মুসলিমদের কথা বলেনি। আমি তো অনেক হিন্দুকে জানি, আমি স্পেশালি 2টি হিন্দু মহিলাকে জানি যারা মুসলিম ল নিয়ে তারা ডক্টরেট করছে বিভিন্ন সাবজেক্ট। তাহলে তাও নয়। এর মধ্যে কি বলল? কিরণ রিজিজু সবচেয়ে বড় মিথ্যে কথা বলেছে যে আমরা ভারতবর্ষে মুসলিম মেয়েদের অনেক বেশি অধিকার দিয়েছি। আমার চ্যালেঞ্জ রইল, এই যে 4 জনের নাম বললাম আমি মুসলিম হতে হবে, তাদের মধ্যে 2 জনকে মুসলিম মহিলা হতে হবে। 2 জন মুসলিম মহিলা তো 1995 সালের আইনেও ছিল। তাহলে মুসলিমটা বাড়ালেন কোথায়? টোটাল 20 জনের মধ্যে এই যে কাউন্সিল, এই কাউন্সিলের 20 জনের মধ্যে মাত্র 5 জন হচ্ছে কম্পালসারিলি মুসলিম। 15 জন হবে না, 15 জন হবে না। এখানে আবার একটা আইনে বলে দিয়েছে যে provided that 2 non-Muslims will be the members, 2 জন নন মুসলিমকে কম্পালসারিলি করা হবে। তাহলে মুসলিমদের অর্গানাইজেশন, মুসলিমের ওয়াকফ, মুসলিম কন্ট্রোল করে যেটা, সেই অধিকারকে কেড়ে নিয়ে আজ নন মুসলিমে ভর্তি করে দেওয়া হচ্ছে। আর মুসলিম মাত্র 4 জন কম্পালসারি রয়েছে। তাহলে আর্টিকেল 26 কে ভায়োলেট করা হলো না? কোথায় গেল মুসলিমরা? মুসলিম তার ধর্মীয় প্রতিষ্ঠানকে, তারা সংগঠনকে করতে পারবে না, নন মুসলিম থাকবে। আপনি দেখুন জগন্নাথ দেব টেম্পল, পুরীর জগন্নাথ দেব টেম্পল, কিংবা আপনি কাশী বিশ্বনাথ মন্দির, এগুলো একটা আইন দ্বারা গভর্ন। সে জগন্নাথ মন্দির টেম্পলে বলুন, কাশী বিশ্বনাথ টেম্পল বলুন, তেলেঙ্গানার ট্রাস্ট বলুন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন আইন বলুন, তারা বিভিন্ন মন্দির বলুন,
তারা আইন দ্বারা গভর্ন, কিন্তু সেই আইনে কি বলা আছে? সে জগন্নাথ দেব টেম্পলই বলুন, কাশী বিশ্বনাথ মন্দির বলুন, সেখানে কিন্তু বলা আছে নন হিন্দুস will not be allowed to be the member in the board। তাহলে জগন্নাথ টেম্পলের ক্ষেত্রে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না, কাশী বিশ্বনাথ টেম্পলে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না, অথচ ওয়াকফ কাউন্সিলে মুসলিমরা বাদ যাবে। এটা কি ডিসক্রিমিনেশন নেই? এটা কি আর্টিকেল 14 ভায়োলেট হয়নি? কেন হবে? কেন সেই জায়গা হবে? আর্টিকেল 26 কে ভায়োলেট কেন করা হচ্ছে? তাই তো প্রশ্ন থেকে যাচ্ছে আজকে, কেন হবে? কেন মুসলিমদের এইভাবে বঞ্চনা করা হবে? বলছে যে ইট ইজ এ সেকুলার ক্যারেক্টার। মেনে নিচ্ছি আমি যে ওয়াকফ বোর্ড যদি সেকুলার হয়, তাহলে পুরীর জগন্নাথ মন্দির আর কাশীর বিশ্বনাথ মন্দিরই তো সেকুলার, সেটাও তো আইন দিয়ে তৈরি। তাই যদি হয়ে থাকে, সেটাই যদি সেকুলার যদি ধারণা থাকে, আমার কোনো আপত্তি নেই মেনে নিতে। তাহলে পুরী এবং কাশীতে কেন নন হিন্দুজ আর নট অ্যালাউড টু এন্টার ইনটু দ্য প্রেমিসেস? কেন হবে? কেন হবে? তবে হতে পারে না, আইন তো হতে পারে না। অধিকার, মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া তো যেতে পারে না। তাই জন্য আজকে অনেক বেশি করে আমাদের এর প্রতিবাদ করতে হচ্ছে। অনেক কিছু রয়েছে, এর মধ্যে থেকে আমার অনেক কিছু বলার ছিল, আমি তো বললাম। আমি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আপনাদের বলে দেবো। সেকশন 40, যে ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল, যে ওয়াকফ বোর্ড আজকে রাজ্যে ওয়াকফ বোর্ড রয়েছে, ওয়াকফ বোর্ড দেখে, সেই ওয়াকফ বোর্ডই ডিসাইড করে কোন